অবসরের পর সরকারি চাকরিজীবীদের একটা বড় ভরসার জায়গা হচ্ছে পেনশন। অবসরের পর জীবনের শেষ দিনগুলি নিশ্চিন্তে কাটানোর জন্য পেনশনের কোনো বিকল্প হয় না। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোছের হলেও ইপিএফওর আওতায় থাকা পেনশনের কিন্তু খুব একটা বেশি টাকা মেলে না। যদিও দীর্ঘদিন ধরেই এই ইপিএফ এর আওতায় থাকা ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। এই বছর সাধারণ বাজেটে এই নিয়ে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি কিছু বড় ঘোষণা করতে পারতেন, এই নিয়েও একটা জল্পনা ছড়িয়েছিল। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ঘোষণা করেনি। তবে এবার পেনশন নিয়ে একটা খুশির খবর দিতে পারে কেন্দ্রের মোদী সরকার, এমন সম্ভাবনাই উজ্জ্বল হয়েছে। কারণ সূত্রের খবর, নরেন্দ্র মোদীর সরকার দেশের সব নাগরিক যাতে পেনশনের আওতায় আসেন সেই ব্যাপারে নাকি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। নতুন এই পেনশন স্কিমের নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি এই নিয়ে কাজও শুরু করে দিয়েছে শ্রম মন্ত্রক। দেশের বেশি সংখ্যক মানুষকে যাতে প্রবীণ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টাই কিন্তু মূল লক্ষ্য, আর সেই বিষয়টা মাথায় রেখে এই পেনশন প্রকল্প চালু করা হচ্ছে। জানা যাচ্ছে দেশের যে কোনো নাগরিকই নাকি এই পেনশন প্রকল্পে অবদান রাখতে পারেন। এই প্রকল্পকেও ইপিএফওর আওতায় আনার চিন্তাভাবনাও করা হচ্ছে। এই প্রকল্পের নাকি বিন্যাসের কাজও শুরু হয়েছে। এই কাজটি হয়ে গেলেই নাকি শ্রম মন্ত্রক এই প্রকল্পটিকে জনসাধারণের কাছে নিয়ে আসবে। এই প্রকল্পটিকে বিশেষভাবে উপযোগী করে তোলার জন্য ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন জনের সঙ্গে আলোচনাও হয়েছে, যার মধ্যে সাধারণ মানুষ, বিশেষজ্ঞ, বিভিন্ন মন্ত্রক ও স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাথমিক স্তরে শ্রম মন্ত্রকের কথাবার্তাও হয়েছে বলে জানা যাচ্ছে। আরও যে বিষয়টা জানা যাচ্ছে যে এই নতুন পেনশন প্রকল্পটির সঙ্গে আরও বেশ কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হতে পারে। জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মানধন যোজনা, ন্যাশনাল পেনশন স্কিম, এই নতুন পেনশন প্রকল্প ইউনিভার্সাল পেনশন প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, এই দুটি পেনশন প্রকল্পই ঐচ্ছিক। এই প্রকল্পগুলিতে 60 বছর পর প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাওয়া যায়। এই স্কিমে আপনি প্রতি মাসে 55 থেকে 200 টাকা পর্যন্ত জমা করতে পারেন। আপনি যতটা অবদান রেখেছেন সরকারও আপনার কাছে ততটাই টাকা জমা রাখবে। এছাড়াও অটল পেনশন যোজনাকেও এই বিশেষ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর। এই নতুন পেনশন প্রকল্পের আওতায় বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টের অধীনে সংগৃহীত সেসও অন্তর্ভুক্ত করা হতে পারে। এর ফলে নির্মাণ খাতের শ্রমিকদের পেনশন দেওয়া সম্ভব হবে। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার 15% হবে, আর 2050 সালের মধ্যে এই সংখ্যাটাই পৌঁছে যাবে প্রায় 20%। প্রসঙ্গত, আমেরিকা, রাশিয়া, কানাডা, চীন, ইউরোপের দেশগুলির মতো ভারতেও এমন কোনো পেনশন প্রকল্প চালু করা যায় কিনা যাতে পেনশন ও স্বাস্থ্যের সুবিধা রয়েছে সেই ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।
অবসরের পর সরকারি চাকরিজীবীদের কাছে একটা বড় ভরসার জায়গা হচ্ছে পেনশন। অবসরের পর জীবনের শেষ দিনগুলি নিশ্চিন্তে কাটানোর জন্য এই পেনশনের কোনো বিকল্প নেই। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোছের হলেও ইপিএফওর আওতায় থাকা পেনশনে কিন্তু খুব বেশি টাকা মেলে না। যদিও দীর্ঘদিন ধরেই এই ইপিএফওর আওতায় থাকা ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন করে আসছে। এই নিয়ে সাধারণ বাজেটে বড় ঘোষণা করতে পারতেন নির্মলা সীতারামন, সেই নিয়ে জল্পনাও ছড়িয়েছিল। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছু জানায়নি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। তবে এবার পেনশন নিয়ে একটি খুশির খবর দিতে পারে কেন্দ্রের মোদী সরকার। সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, কারণ সূত্রের খবর নরেন্দ্র মোদী সরকার দেশের সব নাগরিক যাতে পেনশনের আওতায় আসেন সেই ব্যাপারে নাকি চিন্তাভাবনা শুরু করেছেন। নতুন এই পেনশন স্কিমের নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি এই নিয়ে কাজ শুরু করেছে শ্রম মন্ত্রক। দেশের বেশি সংখ্যক মানুষকে যাতে প্রবীণ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টাই মূল লক্ষ্য রয়েছে। আর তাই এই নতুন পেনশন প্রকল্প চালুর জন্য যে একটা বলা যেতে পারে যে বিষয়, সেই বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে দেশের যে কোনো নাগরিকই নাকি এই পেনশন প্রকল্পে অবদান রাখতে পারেন। এই প্রকল্পকেও ইপিএফওর আওতায় আনার কথা ভাবা হচ্ছে। এই প্রকল্পের নাকি বিন্যাসের কাজও শুরু হয়ে গিয়েছে। এই কাজটি হয়ে গেলেই নাকি শ্রম মন্ত্রক এই প্রকল্পটিকে সাধারণের কাছে নিয়ে আসবে। এই প্রকল্পটিকে বিশেষভাবে উপযোগী করে তোলার জন্য ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে। সাধারণ মানুষ, বিশেষজ্ঞ, বিভিন্ন মন্ত্রক এবং স্টেক হোল্ডারদের সঙ্গে কথাও শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে এই নতুন পেনশন প্রকল্পটির সঙ্গে আরও বেশ কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হতে পারে, যার মধ্যে রয়েছে মানধন যোজনা, ন্যাশনাল পেনশন স্কিম ইত্যাদি প্রকল্পকে কিন্তু এই ইউনিভার্সাল পেনশন প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, এই দুটি পেনশন প্রকল্পই ঐচ্ছিক। এই প্রকল্পগুলিতে ৬০ বছরের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আপনি ৫৫ থেকে ২০০ টাকা করে জমা রাখতে পারেন। আপনি যতটা অবদান রাখছেন সরকারও আপনার কাছে ঠিক ততটাই টাকা জমা রাখবেন। এছাড়াও অটল পেনশন যোজনাকেও এই বিশেষ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে খবর। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।